ए दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बागा बहार कार के बाशी बा खुदा बा জোরে সরে পড়ো নারে তাকবীর। শুধু মণ্ডলী, তাহলে আল্লাহ পাক বলতেছেন ঈমানদার কেমন হবে শোনো। ईमानदार केमन आल्लाहर प्रति ईमान केमन रखते हबे যারা আল্লাহর উপর ঈমান রাখবে আল্লাহর পুরো কোরআনের আইন যা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা আইন সে মেনে চলবে এরই নাম হবে ঈমানদার। আল্লাহর বান্দা নিজেকে ঈমানদার মানতে চাও, নিজেকে তোমরা সাব্যস্ত ঈমানদার করতে চাও, বান্দা আয় 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 একবার আমার ময়দানে লেগে যা। আমার ময়দানটার নাম কি? এই বিশাল দুনিয়া দিলাম গোলাপ, এই দুনিয়ায় চলার মতো একটা গাইডলাইন দিলাম, ওই গাইডলাইনটার নাম হলো কোরআন সহি সুন্নাহ। বান্দা তুমি কোরআন পড়ো বুঝো না যদি পাও আপনারা বড় আলেমের কাছে যাবা, ওদের কাছে তোমরা নিজেকে পরিবর্তন করার জন্য রাস্তা খোঁজো, তাও যদি না বান্দা তার থেকে আরো বড় আলেমের কাছে যাবা, নিজের ঈমানটা বাঁচানোর তাকে দেয় আপনারা দৌড়া দৌড়ি করবে। বন্ধু কালকে নিউজ বলতেছি, কালকে একটা নিউজ, ঠিক 5 দিন আগে একটা নিউজ, কালকে নিউজ হলো ইউপি সাহারানপুর জেলার একটা নিউজ। কেন বলতেছি আপনাদেরকে? আর 5 দিন আগে ইউপি বেরেলি শরীফের একটা মেয়ে হাফিজা এবং আলিমা, তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমার কাছে প্রুফ আছে। মেয়েটার নাম হলো সাদিয়া। ওই মেয়েটার মাথায় সিন্দুর দিয়ে তাকে প্রশ্ন করা হয়, ও বোন তুমি আজকে মুসলমান থেকে কেন হিন্দু হলা? বলছে আমি স্বেচ্ছায় হয়েছি। একজন সাংবাদিক বলেছে আপনি নাকি কোরআনের হাফিজা, বলছে তারপরে বলছেন তুমি নাকি একজন আলেমা, তাহলে কোরআন হাদিস লেখাপড়ার পর কেন তুমি মুরতাদ হয়ে গেলে? ওই মেয়েটা এক বাক্যে জবাব দিয়েছে, এই মুহূর্তে আমি একটাই কথা বলতে পারি, বিশ্বের সব থেকে উন্নত মানের ধর্ম হলো হিন্দু ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে কেন দুঃখের ওয়াকিয়াটা বললাম, আজকে আপনার মেয়েও মুরতাদ হতে পারে, আপনার কাছ থেকে ঈমান চলে যেতে পারে। এই জন্য বলি রে বাবা, যেই মসজিদ উন্নতি কল্পে জালসা করেছে, মসজিদ ভিআইপি বানাবে, নিজেকে একজন ভিআইপি ঈমানদার বানিয়ে না, দুনিয়া সাকসেস আখিরাত আপনার সাকসেস হয়ে যাবে। জোরে বলো নারায়ে তাকবীর। সাহারানপুরের শাকিজাত নাম ছেলেটার, ও কালকে 2-3 দিন আগে কালকে দেখলাম নিউজটা, ওই হিন্দু হয়ে গেছে। কাকে পারবেন? আপনার ছেলেকে আপনি রুখতে পারবেন না, এটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এই জন্য বলছি এমন একটা আমল করবেন, এমন একটা সময় আসবে যে আপনি আমল করা সত্ত্বেও আপনার আমল কবুল হবে না। আজ আপনাদেরকে বলি মায়েরা, আজ এখানকার মসজিদ কমিটিকে আপনাকে ধন্যবাদ জানাই যে আজ মালদা জেলার মধ্যে একটা জায়গা পেলাম আমি, যেখানে বলতে হয় না মা খালারা পর্দাতে আছে। এত বড় পেন্ডাল করতে পেরেছেন, 5,000 টাকা দিয়ে একটা প্রজেক্টর আনতে পারেননি। কথাগুলো বুঝে আসছে আপনার? এখানে অনেক মায়েরা আছে, আমি এদিকে মুখ দিব না ইনশাল্লাহ, মা খালারা এদিকে আছেন, এদের জন্য যেমন পার্টিশন করেছেন একটা প্রজেক্টরের ব্যবস্থা করা যেত কি যেত না? জোরে বলেন। আজ আপনারা আমরা অন্য মেয়ে যদি বেপরদায় চলে আপনারা ছিছা করেন, কিন্তু আমরা তো প্রাথমিক দিকটা নয়, একটা মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রথমে মঞ্চটাকে ঠিক করি, এর নাম হচ্ছে মুমিন, মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে, এর নাম মুমিন। আল্লাহ কি বলেছেন? হ্যাঁ খাচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে প্রথমে আমাদের যে দায়িত্ব সেটা হলো কেমন? আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। এবার আসেন, যেহেতু মায়েরা এসে গেছে, বললাম না কোর্স করবো আমি একটু। আজকে কেন হচ্ছে? আপনারা এখানে সবাই বসে আছেন, কে চায় না যে আমার ছেলে আইএস অফিসার হোক? সবাই চায় কি চায় না? জোরে বলেন। আইপিএস হোক আমার ছেলে। কে চায় না আমার ছেলে ডাক্তার জাকির নায়ক হোক?
কে চায় না আমার ছেলে বিজ্ঞ আলেম হোক? কে চায় না আমার ছেলে হাফিজে কোরআন হয়, সৌদির মতো মসজিদ এবং কাবা শরীফের ইমাম হোক? চাই কি চায় না? মনটা চাই কি চায় না? কিন্তু আপনাকে বলি রে বাবা, আজ আপনি ভালো সন্তান খুঁজে পাচ্ছেন না। আপনার ছেলে, আজ যতগুলো স্টুডেন্ট আছে তোমাদেরকে বলি, কোন মাস্টার যদি আপনাকে বলে আপনার বাবাকে ডেকে আপনার ছেলে পড়তে ভালো আর আপনার বুকটা ফুলে গেল, আমি মনে করি ছেলে সাকসেস নয়, ছেলে সাকসেস নয়। একটা প্রফেসরের ছেলে ও নিজের বাবার নাম নিয়ে সে লেখাপড়া করতে যায়, হয় কিনা? কার বেটা? তুই বলে প্রফেসরের বেটা। বেটা তুমি সাকসেস নাও, তুমি এমন সাকসেস যেদিন হবে তোমার পরিচয় তোমার বাবা দুনিয়ায় চলবে, তাহলে তুমি সাকসেস। জোর বলো ঠিক না বেঠিক? এতদিন প্রফেসরের ছেলে তোমাকে বলবে আব্দুল গফফারের বাপ প্রফেসর, এটা নয়, আব্দুল গফফারের বাবা। ওর বাপ যেন বলে যে আমি হচ্ছে আব্দুল গফফারের বাবা, তাও বলে তো আপনার ছেলে সাকসেস, যত নয়। বাবার পরিচয় দিয়ে ছেলে কোনোদিন সাকসেস হতে পারে না। বাবা এসপি আছে বলে আপনি তার নাম ধরে ছেলে লেখাপড়া করবে, মার্কস বেশি পাবে, এটার নাম সাকসেস নয়। সাকসেস হতে গেলে তোমার নাম নিয়ে তোমার পরিচয় তোমার বাপ জীবন কাটাবে, এর নাম হচ্ছে সাকসেস। বুঝতে পারলাম? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এবার আসেন, আজ একটা ভালো সন্তান নিতে গেলে আমাদের খোঁজাখুঁজির খুব করতেছি। ভালো মেয়ে সবারই দরকার, ইসলামিক মেয়ে সবারই দরকার, কিন্তু ইসলামিক ক্যাটাগরিতে, ইসলামিক স্ট্র্যাটেজি তাকে থাকার জন্য যে একটা ব্যবস্থাপনা দরকার আছে সেটা আমাদের নেই। আপনাদের দিকে ভালো সন্তান পাবেন কোথায়? আমাদের বিয়ে বাড়িগুলোতে দেখেছেন কি নোংরা জিনিস চলছে, সব শরীয়ত বিরোধী কাজ। এর কেউ বিরোধী করার লোক নাই। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে ইনশাআল্লাহ সকলে আমল করবেন। কয়েকটি কথা বলবো, যারা বলে আমল করবেন, কে কে করবেন? দুই হাত খাড়া করেন। ভালো ভালো জিনিস বলতে যে আমল করার চেষ্টা করবেন। আজ আপনাদের দিকে বিয়ে হওয়ার আগে ছেলেদের, যাচ্ছি না অত লম্বা, একটাই কথা বলি, হলুদ মাখামাখি হয়, হলুদ মাখামাখি হয়। আমি দেখা দেখি যাচ্ছি না, ডাইরেক্ট হলুদে যাচ্ছি। এই হলুদ একটা মেয়ে একটা ছেলেকে কে মাখাবে? কে মাখাবে? তার মামুর বেটি বোন, তার ফুফাতো বোন, তার চাচাতো বোন, তার বান্ধবী ইত্যাদি ইত্যাদি, যেগুলো গায়ের মেহরাম, তারাই মাখাচ্ছে হলুদ। এসে বলুন ঠিক না বেঠিক? এটা কোথায় একটা শরীয়ত সম্মতি? আমার থেকে আমার পরে আপনাদের মালদা জেলার গর্ব ফজিলাতুল শেখ মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ, উনি আসবেন, ওনাকে বলে দিবেন যে ভাই এই যে বিষয়গুলো আসতেছে আপনাদের, এটা কোথায় পেলেন? একটা ছেলেকে একটা চাচাতো বোন তাকে হলুদ মাখাবে, এইরকম তো শরীয়তে কোথাও নেই, কোথাও নেই। মা আপনাকে অত বলে মাখার ইচ্ছা আছে, আপনি নিজে মাখেন, মা মাখান, তার দাদি নানি এগুলা মাখাতে পারে, মেহরাম। সুধী মন্ডলী, তাহলে মৌলভী সাহেব হাদিস যে আছে, জি হ্যাঁ আমিও হাদিস বলছি, মুসনাদ আহমদ হাদিস নম্বর 224 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিজনেসম্যান হতে চাই, মানে ব্যবসা করব। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যাতে করে আমার ব্যবসায় বরকত হয়। আল্লাহর নবী বলছেন, আব্দুর রহমান শোনান, যতগুলো বিজনেসম্যান আছেন শোনান, সবাই এই হাদিসটার উপরে আমল করবেন, বিজনেসে বরকত হবে। যেহেতু আমি বলেছি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের থাকবে আল্লাহ তাদের দুনিয়ায় কামিয়াব এবং আখিরাতে কামিয়াব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান, আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আল্লাহর নবী গো, আমি বিজনেসম্যান হতে চাই, আমাকে দোয়া দেন, আল্লাহ যেন আমার বিজনেসে বরকত দেয়। আল্লাহর নবী দোয়া দিলেন। আব্দুর রহমানকে প্রশ্ন করল, আব্দুর রহমান কিসের বিজনেস করবা? বলছেন পানিরের বিজনেস করব। সেই সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি চলে যাচ্ছেন, আল্লাহর নবী ডেকে বলছেন, আব্দুর রহমান আয় আয় আয়। বলছেন কি হলো? ও গো আল্লাহর নবী গো, বলছেন শোনো, এবার পদ্ধতি শিখাচ্ছেন আল্লাহর নবী। ও মুসলমান জবাব দাও, আল্লাহর নবী যা বলে গেছে যদি সঠিক হয় আমাদের মেনে নেওয়ার নাম হলো ইমানদারের কর্তব্য। আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান বরকতের দোয়া নিলে বিজনেসের পদ্ধতি নিয়ে নাও।
এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার পদ্ধতি শিখাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আবরে এবার পদ্ধতি নিয়ে নাও, সেল জি বেশি বেশি করবা আর ইনকাম কম করবা। এখান থেকে বুঝা গেল তাহলে আল্লাহ সব কিছুরই যদি মালিক হয়, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আপনার বিজনেস যদি সঠিক হয় তাহলে আপনি আল্লাহর নবীর বিজনেসের পদ্ধতি নিয়ে না, সেল বেশি করা, সেল বেশি করো আর ইনকাম কম করো মারে। তাহলে দেখেন এবার ইনকাম কেমন কম করবে, সেল বেশি করবে। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা শোনেন পাগল হয়ে যাবে। আহারে কাউরে দরকার হবে না। তাহলে উদাহরণটা দিয়ে দিচ্ছি, সেল বেশি এবং ইনকাম কম। মনে করেন আপনাদের 3টা দোকান পাশাপাশি, একটা দোকানে মিনু শাড়ি স্পেশাল 400 টাকায় দেওয়া হয়, আর এক জায়গায় 350 টাকা দেয়, আর এক জায়গায় 320 টাকা দেয়। মুসলমান আপনারাই জবাব দেন, যেই দোকানদারের কাছে 400 টাকার শাড়ি কিনতে যাবে ওই দোকানদারের কাছে একবার যাবে, দ্বিতীয়বার যাবে না। কারণ দ্বিতীয় দোকানদারের কাছে যখন শুনেছে 350 টাকা, ওই কাস্টমার ওর কাছে কমে গেল, চলে আসলো 120 320 টাকার। এবার বলুন তো, এই যে আমাদের ভারতবর্ষের বড় বড় টাটা কোম্পানি বলেন, জিও কোম্পানি বলেন, সবাই কোটি কোটি টাকা দিয়ে হিরো হিরোইনদের কোটি কোটি টাকা দিয়ে অ্যাডভাইস করতেছে, এদের টাকা দেওয়া, আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো অ্যাডভাইস করতে হবে না। আপনি যদি সেল বেশি করেন, ইনকাম কম করেন, মনে করেন একটা শাড়িতে 100 টাকা সবাই লাভ করে, আপনি যদি 10 টাকাও লাভ করেন, আপনি প্রতিদিন যদি 1000টা সেল দেন, এমনিতে আপনার 10,000 টাকা হয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ নবী বলতেছেন মুহাম্মদ শরফ, ওই 1000 কাস্টমার 1 লাখকে প্রচার করবে আর 1 লাখ 2 কোটিকে প্রচার করবে। প্রচারক দরকার না হয়, তোমার কাস্টমার গুলো তোমার প্রচার করবে। শুধু মন্ডলী, এবার দেখেন ওই আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, আমার আল্লাহ পাক বিজনেসে এমন বরকত দিল, এমন বরকত দিল, বরকত এমন হয়েছে। তাহলে দেখেন আব্দুর রহমান ইবনে আওফ তিনি কি বলতেছে, আমি যদি পাথরে হাত দিতাম, আল্লাহ পাথরটাকেও সোনা বানিয়ে দিতাম। আল্লাহ বিজনেসে এমন বরকত দিয়েছিলেন, বরং সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান একদিন সাদা লুঙ্গি পরে আল্লাহ নবীর কাছে আসতেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর বলছেন, আব্দুর রহমান মনে হয় তুমি বিয়ে করেছ। কেন কেন? আল্লাহর নবী দেখতেছে আব্দুর রহমানের সাদা লুঙ্গির উপরে হলুদের দাগ। সেই আব্দুর রহমান, যে আব্দুর রহমান আল্লাহর নবীর কাছে রহমতের দোয়া নিতে গিয়েছিলেন, বিজনেসের বরকতের দোয়া নিতে গিয়েছিলেন, ওই বরকত এত হয়েছে আব্দুর রহমান ইবনে আওফ কোটিপতি হওয়া সত্ত্বেও নিজের বিয়ে লাগাচ্ছে, কিন্তু আল্লাহর নবী জানতেন না, আল্লাহর নবী জানছেন না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন, ওরে আব্দুর রহমান তোমার বিয়ে হয়েছে নাকি? আল্লাহর নবীর কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি বিয়ে করেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওরে আব্দুর রহমান তুমি কি অলিমা খাওয়াবে কি না? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ। কিন্তু হায় রে মুসলমান, আজকে আপনাদের এলাকায় আমাদের এলাকায় একটা মেয়ের বরযাত্রী যায় কতজন? নিম্নে জোরে বলেন কত? 200 যায় যায় বরযাত্রী 200 300 হয়। এগুলো কোথায় পেলেন রে বাবা?
একটা মেয়ের বাবাকে প্রেসার ক্রিয়েট করে তার কাছ থেকে এতগুলো খাবার খাচ্ছেন, লজ্জা লাগে না? কিন্তু বলুন তো 300 জন যাবেন, যখন কোনো আপত্তিকর ব্যাপার নেই, কিন্তু বলুন তো 300 জনের মধ্যে কয়জন নামাজি হয়? জোরে বলুন। 300 জনের মধ্যে যদি যায়, মনে করলাম নিম্নে 200 জন যদি যায়, 195 জন প্রায় খাড়াই পেশাব করা। জোরে বলুন ঠিক না বেঠে? বাকি এগুলো বয়স্ক একটা হাদিস নিয়ে গেছে। আসল বিয়ে তো কাকে বলে আমরা জানলাম না। আসল বিয়ের সময় তো আমরা প্রস্তুত হলাম না যে এই যে আসল জিনিসটার নাম হলো নিকাহ। মেয়ে যখন ছেলের যখন ইজাব কবুল হয়, ওই সময়টা বলুন তো বরযাত্রী কয় % থাকে? বসে থাকে না? ওই বুড়া মানুষটা 5টা নিয়ে গেছে, ওই 5 জনে বসে আছে, ওরাই দোয়া করলো, বাকি 195 করলো না। গোলাম রে, বেশিরভাগ খাড়াই পেশাব করা বেগনামাজি, বান্দরের মতো চুল কেটে গুটকা খর, বিড়ি খর এবং সিগারেট খরগুলা গেছে। এর নাম তো ইমানদার নয়, এর নাম ইমানদার নয়। ইমানদার হলো বান্দা, তুমি যে কোনো বনযাত্রী যাও না কেন, শরীয়ত মোতাবেক যদি বান্দা হয় তুমি যাবা। কিন্তু একটা মেয়ের বাবার উপরে প্রেসার ক্রিয়েট করা, তুমি 300 জনের খাবার চাইতে পারো না। অলিমা ছেলে পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ নয়। মেয়ে পক্ষ অলিমা খাওয়াতে পারে না। এবার মেয়েদের বাবাদেরকেও আমি বলি, রে বাবা, এই ফ্যাশন কোথায় চালু করা যায়? আপনি যদি 3টা মহিষ খাওয়ানোর জন্য আপনার আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত করলেন, ঠিক আছে, আপনি দাওয়াত করার পরে আপনি বড় বড় মহিষ জবাই করলেন, লক্ষ হাজার মানুষ এসেছে, লুচি এবং বেঙ্গদানা খাওয়াচ্ছে, দাওয়াত খাওয়াটা খুব ভালো, কিন্তু বাবা রে, দাওয়াতের নাম করে বিনিময় নিচ্ছেন কেন? দেখবেন খাবার পরে একটা টেবিল বসে আছে, ওই টেবিলে একটা মোহরি থাকে কি না? জোরে বলেন। বাবা রে, আপনার যদি খাবার মুরাদ না খায়, কেন আপনি প্রেসার দিয়ে কেন আপনি খাবার পরে আপনার নাম নিচ্ছেন কেমন? আসেন আমার মেয়ের বিয়ে খান, আপনি টাকা দিয়ে খান। এবার বলুন তো, একটা মানুষকে আপনি দাওয়াত করেছেন, টাকা নিচ্ছেন, আপনি বদনাম হয়ে যাবে। আপনি যদি টাকা না নিয়ে আপনাকে 3000 মানুষকে দাওয়াত করা লাগবে না, আপনি 30টা মানুষ আপনি দাওয়াত করেন শুক্রভাবে, ওরা মোদের মুখ থেকে দোয়া বের হবে, আল্লাহ গো, এই লোকটার মেয়েটা এবং জামাইটা 2 জনের দাম্পত্য জীবন আল্লাহ তুমি এই দুনিয়ায় সুখময় করিও। জোরে বলুন ঠিক না বেটে? আর যখন আপনার আপনার অনুষ্ঠানটা টাকা দিয়ে খাবে, বলবে হাইরে কপাল পোড়া, মাংসটা সিদ্ধ কম হয়েছে, হলো শুরু। এবার দহি করতে পেরেছি, মিষ্টি কেন করেনি? প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিম করলে আরো ভালো হতো। একটার পর একটা যখন ভুল বের করবে, মানুষ রে, আল্লাহ পাক বলতেছেন, এত বড় পৃথিবী দেবার পার আমি মানুষের এখনো মন পুরাতে পারিনি। এই সামান্য গোলাপ 3000 মানুষকে খাইয়ে তুমি কি করে তাদের মন জয় করতে পারো? जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो,
ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुरा गई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुरा गई। वक्त बाकी है आप भी संभल जा, वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। শুধু মণ্ডলী, তখন এবার বিয়ে হলো, কাকে খাওয়াবেন? সংক্ষিপ্ত যাচ্ছি। এবার পরীক্ষা করবেন আমার স্ত্রী ভালো হবে না মন্দ। 2014-তে সৌদি থেকে একটা পত্রিকা যখন আমি পড়তাম, হঠাৎ করে একটা পত্রিকায় আমি পেলাম একটা ওয়াকিয়া লিখেছেন। সেই ওয়াকিয়াটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ওয়াইয়াহু তা'বুদুন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একজন লিখেছেন সৌদির লোক। পুরো পত্রিকাটা আরবিতে ছিল। আমি ওয়াকিয়াটা পড়ে শুনলাম, আহারে কি মধুর না ওয়াকিয়া। আজকে আপনার স্ত্রী কেমন চিনতে পারবেন, মা খালারা কেমন স্বামীকে চিনতে পারবেন শোনান। একজন গরিব মানুষ প্রতিদিন দিন মজুরি করতো, পরের বাড়িতে যা ইনকাম হয় ওই টাকাগুলো নিয়ে এসে সংসার চালায়। একদিন বেরিয়ে গেলেন, যাওয়ার পর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাম পাই নাই। মুসলমান গড় দিয়ে শুনবেন স্ত্রী কেমন হলে আপনার জিন্দগিটা সুখময় হয়। আর ওই সময় স্ত্রীর পেট থেকে, ওই স্ত্রীর গর্ভে থেকে একজন সুন্দর সন্তান বের হয়, আপনার আশা সব পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলাটার স্ত্রী গেল, সারাদিন না খেয়ে সন্ধ্যায় যখন বাড়িতে ফেরত হয়, বলছেন স্ত্রী রে, বাড়িতে যদি কিছু থাকে তাহলে পেট খাবার জন্য কিছু দাও। স্ত্রী বলছেন স্বামী গো, অবশিষ্ট যা ছিল ওই বাচ্চা দুটোরে হবে, আমাদের আজকে ভুকা থাকতে হবে। স্ত্রী বলছেন স্বামী রে, আসেন আমার সঙ্গে আসেন, আমরা দুইজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করা, পানি পান করে আপনার রাত কাটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। এবার দ্বিতীয় দিনে বের হলেন। দ্বিতীয় দিন বের হওয়ার পর এবার সারাদিন ঘোরাফেরা করার পরে কোনো কাম পেলেন না, আবার পুনরায় বাড়িতে ফিরে আসলেন। আল্লাহর ওই বান্দিটা, ওই আল্লাহর বান্দি আবার একই প্রশ্ন করতেছেন, স্বামী গো আল্লাহর শুকরিয়া আদায় করি আবার ঘুমিয়ে যায়। এটা তো হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের পরীক্ষা। স্বামী চিন্তা করিয়েন না, আল্লাহ পাক কুরআন দিয়ে বুঝাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমি বান্দাদের পরীক্ষা করব। কি দিয়া? ভয় দিয়া আমি পরীক্ষা করব। বাকিগুলো বাদ দেন। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। ওই বান্দি বলছেন, ও গো স্বামী গো, আল্লাহ আপনাকে আমাকে নিশ্চয়ই পরীক্ষা নিতেছেন। 3 দিন গেল। চতুর্থ দিন যখন বের হয়, মনে যারা পুরুষত্ব যাদের মধ্যে আছে, বলছে আজকে যদি কারো মাথা ফাটিয়ে আনতে হয়, কারো পকেট মারে আনতে হয়, কোনো ব্যাংকে ডাকাতি করতে হয়, তবুও করব, কিন্তু আর খালি পেটে থাকা যায় না। স্ত্রীকে সালাম কালাম দিয়ে বের হয়ে গেলেন।
দেখেন ইমানি মুমিনা, যাদের মধ্যে ইমানের স্পিড আছে, ওই স্ত্রীর ধারণটা দেখেন কি। স্বামী যখন 200 মিটার চলে গেছে, বলছেন স্বামী গো আমার কাছে আসেন। স্বামীর আভাব দেখে বুঝে নিয়েছেন আজকে যে মাইন্ড নিয়ে বের হয়েছে জানি না কি ইনকাম করে আনবে। স্ত্রী বলছেন স্বামী গো শোনো, আমরা 3 দিন 3 রাত আমরা ভুকায় ছিলাম, আল্লাহ আমাদের মারেন নাই, কিন্তু আজকে যে আপনার মাইন্ড দেখলাম, মাইন্ড দেখার পর আপনাকে বলছে স্বামী গো এমন কোন রিজিক তালাশ করবেন না যে রিজিক আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। এমন রিজিক আনবেন না যে রিজিক খাবার পর আল্লাহ নারাজ হয়ে যাবে। স্বামী গো এরকম রিজিক, এইরকম রিজিক একার দরকার নাই। 4 দিন 3 রাত আমরা ভুকাইছিলাম, আরো যদি আল্লাহর ইচ্ছা থাকে আমাদের যদি না খেয়ে মেরে ফেলে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ পাক বলতেছেন গোলাম রে সূরা তালাকের 2 নম্বর আয়াতে উমাইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দা শুনেন ওরে ইমানদার বান্দারা শোনো, আল্লাহকে ভয় করো গোলাম, তাহলে কি হবে? তোমাদের রিজিকের দরকার আছে নাকি? বলে হ্যাঁ, তোমাদের রিজিক আমি আল্লাহ কোন জায়গায় থেকে আনবা তোমাদের পরিকল্পনার বাইরে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, বোঝা যায় আল্লাহ পাক বলতেছেন শোনেন ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বন্ধুরে এবার বরযাত্রী হলো, বাস বিয়ে করে আনলেন। এবার বিয়ে পড়ার সময় নিকাতে দোয়া পড়বেন সব জানার পর। এই সময়টা আপনাদের গার্জিয়ানের মধ্যে অনেক ডিভাইডিং রুল হয়ে যায়। বলে কেন? সেই সময় আপনার ছেলে মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, ভালো রেজাল্ট করার জন্য আপনি এক্সট্রা কোচিং সেন্টারে দেন। ও মুসলমান, জবাব দিয়ে দেখেন একটা সন্তান কি ভালো নাম্বার নেবার জন্য আপনি কোচিং সেন্টারে দিলেন, লাখ লাখ টাকার ব্যবস্থা করে দিলেন। বলছে মাস্টার টাকা নেই, আমার ছেলে মেয়েকে 95 এর উপর নাম্বার আমার লাগবেই লাগবে। যখন রেজাল্ট হলো এবার দেখতেছেন ছেলের রেজাল্ট হচ্ছে 45%, মেয়েটার রেজাল্ট হচ্ছে 42%। মার্কশিট দেখে সেই মাস্টার মশাই রেগে রাগান্বিত হয়। তিনি বললেন, 2টো মার্কশিট নিয়ে ওই মাস্টার বাড়িতে গেলেন, বলছে মাস্টার মশাই বেরিয়ে আসেন, আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনি ওয়াদা করেছিলেন 95 উপর নাম্বার দিয়াবেন ছেলে মেয়েকে, কিন্তু আফসোস ছেলেটা 45% এবং মেয়েটা 42% হয়েছে, কি করে সায়েন্সে চান্স পাবে? সেই সময় মাস্টার বলতেছে, ওগো বাবা, ওগো দাদা শোনেন, আমি পড়িয়েছি, আমি তো লিখিনি পরীক্ষাতে, আমি পড়ানো কাজ পড়িয়েছি, পরীক্ষা তো আমি লিখিনি। এই কথা শোনার পরে আপনি দুনিয়ার জিন্দগিতে আপনার ছেলেকে IAS IPS বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন। এই জন্য আপনাকে একটা মাস্টারকে প্রটেস্ট করতে চান বন্ধুরে আমার। কিন্তু আপনার ছেলেকে যখন বিয়ের আগে আপনি বিয়ের আগে প্রতিটা সাবজেক্ট আপনাকে আলেম রেখে করতে, কথা বলুন ঠিক না বেঠে? কেমন পদ্ধতি বিয়ে করতে যাবে, আর বিয়ে করার প্রথম রাত্রিতে কেমন সহবাস করতে সময় কি দোয়া পড়তে হবে, কি দোয়া পড়লে স্ত্রীর মাথায় নতুন পুত্রবধূকে কেমন মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, এইগুলো দোয়া তো জানা নাই। গাধার মতো বিয়ে করে নিয়ে এসে শরীয়ত পালন হলো না, গাধার মতো সহবাস করলো, ওই গর্ভ থেকে কোনোদিন ভালো সন্তান বের হবে যদি মন্ডলী, তাহলে কেন বের হবে না?
কারণ আজকে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি সবাই আল্লাহর কুরআন ভুলে গেছি, আল্লাহর হাদিস ভুলে গেছি, আলেম ওলামাদের কদর ভুলে গেছি। আপনাদের এলাকায় আলেম রেখেছেন, মসজিদের ইমামকে বলবেন, ইমাম সাহেব আমার ছেলের এক মাস পরে বিয়ে, আপনার কাছে 3 ঘন্টা আসবে, আপনি ভালো করে বিষয়টা বুঝিয়ে দিবেন। কিন্তু বুঝে না, আমরা জানতেও জানি না, কিন্তু আমরা নিজেই মাস্টার হয়ে গেছি। কেননা ওই বিয়েটা যখন আপনার বাড়িতে বৌমা হয়ে আসবে, বলুন তো মুসলমান কি করে আপনাকে শ্বশুর আব্বা বলে ডাক দেয়? সুধী মণ্ডলী, এবার আসেন ওয়ালিয়াউমিল আখিরাত। আল্লাহর আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। যারা আখিরাতের উপরে ঈমান রাখবে তারাই আল্লাহর মসজিদের দায়িত্ব নেবে। তাহলে কে আছে আল্লাহর আখিরাতের উপরে ঈমান রাখবে? আজকে আপনাদের মসজিদের কেশিয়ার যারা আছেন, যারা মসজিদের দায়িত্ব প্রাপ্ত আছে, এতগুলো মানুষ আছে, মা খালারা দান দিতেছে দেখলাম, আপনারা ব্যাপক হারে দান দিতেছে। বন্ধুরে তাহলে ভালো করে শুনেন, আপনার কাজ হলো দানটা পৌঁছে দেওয়ার। এই দানটা মনে করেন এই এলাকার এই মসজিদের কেশিয়ারের কাছে জমা হয়ে গেল। আল্লাহ বলছেন গোলাম ওই বান্দাদের কাজ হলো তারা দান দিবে। দান দিলে দান দেওয়ার পরে বান্দা আয়া, এবার আপনাদের যারা টাকা নিতেছেন দেখা এদের হাতে চলে আসলো। আল্লাহ বলছেন বান্দা আমানতদার তোমাকে বানালাম, বান্দা আমার মসজিদের যাদের আমানত তোমরা খেয়ানত করিও না। কাল কিয়ামতের দিয়ে তোমাকে তোমার কাছে আমার ঘরের হিসাব পাই বুঝে নিব। কেমন বুঝে নিবে? আজকে দুঃখের বিষয় লাগে রে বাবা, নিজের বাড়ি রড কিনতে যান, সিমেন্ট কিনতে যান, কিনতে গিয়ে কোনদিন পারাঠা মিষ্টি খায় না, কিন্তু মসজিদের রড সিমেন্ট কিনতে গিয়ে ওরা পারাঠা মিষ্টি পান, মিষ্টিটা পাতা পান খায় কি খায় না জোরে বলে? আল্লাহ বলছেন আয়া খায় বান্দা আমার মসজিদের টাকা আছে বলে তোর মনমানি করবে না, না না, তোমার মসজিদের যখন কাজ করেছ, তোমার বাড়িতে তো কয়েকদিন আগে 5 কুইন্টাল রড কিনতে গেলে 25 ব্যাগ সিমেন্ট কিনলা, তুমি সেই 4 টলি বালু কিনলা, 2 টলি গিটি কিনেছ। ওই তুমি তো তোমার বড়টা খাওনি, মিষ্টি খাওনি, মিঠা পাতা পান খাওনি। বান্দা কেন আমার মসজিদের টাকা পেয়েছ, তাই বলে তুমি 3000 টাকা খাবার বিল দেখিয়েছ। মালদাতে গেছ, শামসিদে বিসমিল্লাহ হোটেলে তুমি 2 প্লেট ভাত খেয়েছ, বিসমিল্লাহ হোটেলে তুমি মাংস খেয়েছ। আল্লাহ বলছেন আয় একবার আমার কাছে ওই খাবার বিলটা পর্যন্ত তোর কাছে আমি আদায় করে নিব। সেক্রেটারি আয় আয় আয়, ওই জালসাতে 9 তারিখে ছিল। বান্দা আমার মসজিদে কথাটা শুনে 500, 1000, 3000, 5000 টাকা করে দান করেছে। গোলাম রে তোর নাম শুনে তো কেউ টাকা দেয় না, আমার নাম শুনে সবাই টাকা দিয়েছে। আল্লাহ বলছেন আখিরাতকে উপর ঈমান রাখ, কারণ হাসরের ময়দানে আমি ছাড়বো না। যেই বান্দারা দান করেছে ওদের দায়িত্ব আমার কাছে আছে, কিন্তু বান্দা আল্লাহ তোমাকে কেশিয়ার বানিয়েছে গ্রামবাসীরা, তার মানে তুমি হলে আমার মসজিদের আমানতকারী। আমানতকারী যদি হও তাহলে তোমার ওই আমানতের টাকাটা কেন বিসমিল্লাহ হোটেল পরোটা এবং গোলাপ জামুন আর পিঠা পাতা পানে 3000 টাকা তুমি বিল দেখিয়েছ। বান্দা তোর প্রত্যেকটা হিসাব আমি আল্লাহ আখিরাতে নিব। জোরে বলো নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী আজকে আপনাকে বলি রে বাবা, মসজিদের 2 বস্তা সিমেন্ট কিনতে যাবে, তবুও টোটো ভাড়া করে নিয়ে যায় কি যায় না? জোরে বলেন। আর নিজের যদি বাড়ির কাজ হয়, ফাটা সাইকেলটা নিয়ে যান। ফাটা সাইকেলটা নিয়ে যাচ্ছে, তাও আবার 4 কিলোমিটার দূরে। ঠিক আছে নিয়ে যান, ভালো কথা। ও বলছে যে
50 টাকা দিয়ে টোটো ভাড়া না করে 2 বস্তার জন্য কেন 50 টাকা দিয়ে 50 টাকার 1 পোয়া মাছ পাবো, মনে হয় কি হয় না? কিন্তু আপনি যখন আল্লাহর ঘরের যখন 2 বস্তা সিমেন্ট আনতে যান, বলে কত নিবে, বলে 100, বলে বেশি না 80 টাকা দিব। নিজের কাজের জন্য দরদাম বেশি, আর আল্লাহর ঘরের জন্য টাকাটা তো মায়া লাগে না, 80 টাকা দিল। এবার নিজের সিমেন্ট গুলো বহন করতে 2 ব্যাগ সিমেন্ট আনতে সাইকেলে 2-4 কিলোমিটার যদি আনতে, শরীর থেকে ঘাম ঝরবে কি ঝরবে না? ঝরবে, ঝরবেই ঝরবে। আল্লাহ বলছেন নিজের কাজের জন্য ঘাম ঝরাচ্ছিস, সওয়াব পাবি কিনা সন্দেহ আছে। কিন্তু গোলাম শোনা, 80-90 টাকা টোটো ভাড়া না দিয়ে তুমি যদি নিজে আমার মসজিদের মুহাম্মতে বান্দা, তুমি সাইকেলটা দিয়ে টেনে 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 নিয়ে আসতা, এবং তোমার শরীর দিয়ে যদি ঘাম পড়তো, আমি প্রত্যেকটা ঘামের বদলায় তোমার আমি জান্নাতে উচ্চ মর্যাদা দিতাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 নয়নে চুমো খাবো, চরণ দুলি মাখমু গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দেন যিনি জীবন ভরে, উম্মতি উম্মতি করে কান্দেন যিনি জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, ও প্রিয় উম্মতির মায়া গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শুধু মন্ডলে তাহলে দেখে আল্লাহ পাক বলতেছেন, কেন ওই আখিরাতের উপরে যদি তোমার ভরসা থাকে, আল্লাহর নবীর হাদিস শুনুন। আল্লাহর নবী বলতেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর মসজিদে একটা ইট পরিমাণ কেউ দান করে, আল্লাহ বলছেন, বান্দারে আয় আয়, ওই বান্দার জন্য আমি জান্নাতে একটা বালাখানা তৈরি করব। সূরা আল-কালে আল্লাহ 4 নম্বর আয়াতে বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। প্রকৃত ঈমানদার তারাই হবে যারা নিজের উপার্জনকৃত থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে বলি, আল্লাহর প্রথম হলো ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান, ওয়া কামাস সালাত ওয়া আতাজ যাকাত। বান্দা নামাজ পড়বে, কিন্তু মুসলমান নামাজ যদি পড়ে, নামাজ পড়ে কোনদিন নামাজি মিথ্যা কথা বলতে পারবে? হ্যাঁ না বলেন? নামাজি নামাজি কোনদিন মিথ্যা কথা বলতে পারবে? কথা বলেন হ্যাঁ না? পারবে না। নামাজি কোনদিন সুদ খেতে পারে না, নামাজি কোনদিন যাকাত প্রদানকারী হতে পারে, যাকাতের অস্বীকারী হতে পারে না। কিন্তু আজ মুসলমান আমাদের মধ্যে যত নামাজি তত বড় মিথ্যাখোর, তাই না ভাই? আরে কথা বলেন হ্যাঁ না? না, নামাজ পড়ে অথচ নিজের ভাইকে ঠকিয়ে বসে আছে। বলুন ঠিক না বে ঠিক? নামাজ পড়ে ওই প্রতিবেশীর সঙ্গে তাদের এমন ঝগড়া যে ওই নামাজির জন্য প্রতিবেশী কষ্ট পায়। নামাজ হবে, কথা বলেন হবে? তাহলে আমরা প্রকৃত নামাজি হতে পারলাম না। একজন নামাজির
হবে। একটা ফর্মুলা দিচ্ছি, ভালো করে মনে রাখবেন, এই ফর্মুলাটা কাজে লাগবে ইনশাআল্লাহ। একজন ইমানদারের করণীয় কি হবে পৃথিবীতে, খুব সহজ ভাই বলছি শুনেন। একজন ইমানদার পৃথিবীর বুকে চলবে কেমন, মা খালারা আপনারা শুনবেন। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটার উপর আমল করবেন এবং পুরো ক্যাটাগরি নিয়ে চলবেন। আপনার ইমান দুনিয়া থেকে পৃথিবীর বুকে কেউ বেঈমান কেড়ে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, আজকে আপনাদের এখানে জলসা হচ্ছে। এই জলসাতে ঠিক মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে আমি ধরে নেন শামসিদ দাঁড়িয়ে আছি। মৌলানা তাফাজ্জুল সাহেবকে ফোন করলাম যে শেখ আমি শামসিতে আছি, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঠান্ডার দিন, একটু তাড়াতাড়ি গেলে লেপের ভিতরে থাকবো, গরম লাগবে, তাই না? এবার মৌলভী সাহেব লাফালাফি শুরু করে দিয়েছে, গাড়ি পায় না। হঠাৎ করে আপনাদের এলাকার একটা ছেলে, দেখতে হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, 6 প্যাক, বডি বিল্ডার, ও একটা বাইকের পাশে দাঁড়িয়ে আছে, যে বাইকটা R15 ইয়ামাহা কোম্পানির। বলেন তো গাড়িটার দাম কত? 2.5 না 3 লাখ, যাই হোক হবে। এই গাড়িটার পাশে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব গিয়ে বলছেন, ভাইয়া একটু শামসি যেতে পারবে, তোমার গাড়িটা তো নতুন। ছেলেটা বলছে, মৌলভী সাহেব গাড়ি আমার, কিন্তু ভালো ড্রাইভার নয়, ভালো ড্রাইভিং করতে জানি না, কিন্তু এতটুকু আপনাকে আমি কথা বলতে পারি যে আপনি যদি ভালো ড্রাইভার আনতে পারেন তাহলে নিশ্চিত এই গাড়িটা আপনাকে আমি দিয়ে দিব মৌলভী সাহেবকে আনার জন্য।